আচ্ছা, ক্লাস 7 এর আজকে তোমাদের সমীকরণ গঠন ও সমাধান অর্থাৎ কোষে দেখি 22.3 263 পাতা এই জিনিসটা আজকে তোমাদের শুরু করব। প্রথমে আগে বেসিক ধারণাটা নেবে, বেসিক ধারণা হয়ে গেলে তারপর আমরা বইয়ের অঙ্কগুলোর দিকে চলে আসব। তোরা যেখানে এখানে করছিস তোরা ভালো করে ব্যাপারটা বুঝে নিবি একটু। সমাধান একটা ম্যাথ তো দেবো না তাই তো ক্লাসে, ইউটিউব দিয়ে দেবো। তো প্রথমে সমাধান কথাটার অর্থ কি আগে ভালো করে বুঝতে হবে। আমি যদি একটা বহুপদী সংখ্যামালা লিখি, এটাকে একটা 3x, এটা একটা বহুপদী সংখ্যামালা, এর সঙ্গে সমান দিয়ে যদি কোনো একটা উপরে একটা বহুপদী সংখ্যামালা থাকে অর্থাৎ মাঝখানে সমান দেয়া থাকে, তখন সেটাকে আমরা বলবো সমীকরণ। আর এই সমীকরণেরই কিন্তু সমাধান হয়। যদি এখানে সমান দিয়ে শুধু এইটুকু থাকে এর কিন্তু সমাধান হবে না, তখন এটা বলবো একটা বহুপদী সংখ্যামালা। এরপরে যদি আমি সমান দিয়ে কোনো একটা সংখ্যা লিখি, যা খুশি, 5 লিখতে পারি, 7 লিখতে পারি, 8 লিখতে পারি, বা 5 + x এরকম লিখতে পারি, অর্থাৎ এইদিকে একটা বহুপদী সংখ্যামালা সমান দিয়ে ওদিকে একটা বহুপদী সংখ্যামালা থাকে, তখন সেটাকে আমরা বলবো সমীকরণ। আর এই সমীকরণেরই সমাধান হয়। সমাধান কথার অর্থ হলো এই সমীকরণে যে চলটা থাকে তার মানটা বার করা। এখানে দেখে বলতো চলটা কি আছে, x হলো এখানে চল, চল মানে যার মান পাল্টে যেতে পারে। এখানে x চল বা এদিকে x চল আছে। কোন কোন অঙ্কের ক্ষেত্রে এরকমও থাকতে পারে 2t + 5 = t, এরকমও থাকতে পারে। এখানে চল কিন্তু t হয়ে গেছে, তাহলে চল কিন্তু শুধুই যে x হবে এর কোনো মানে নেই, t ও হতে পারে, y ও হতে পারে, z ও হতে পারে। তাহলে সেই চলটার মান খুঁজে বার করা ওই অঙ্কটার ক্ষেত্রেই সেটাকে বলা হবে সমীকরণের সমাধান। তাহলে আমি একদম প্রথমে তোদের একের দাগের একের অঙ্কটায় চলে আসছি এবং সমাধানের পদ্ধতিগুলো সম্পর্কে আস্তে আস্তে আলোচনা করে দিচ্ছি। খুব সহজ জিনিস। একের দাগের একের অঙ্কটায় দেয়া আছে 6x = 7। আমাকে এখানে দেখে বুঝতে পারছি 6x এর মান দেয়া আছে 7। আমায় কোথাও 6x এর মান বার করতে যায়নি। সমাধান করা মানে কার মান বার করা বললাম? x এর মান বার করা, যেহেতু চল এখানে x। এবার তাহলে আমি এই 6টাকে এবারে আমি সহ্য করতে পারছি না, 6টাকে আমি এপার থেকে ওপারে নিয়ে যেতে হবে, তবেই আমি শুধু এপারে x করে থাকি। এবার এপার থেকে ওপারে নিয়ে যেতে গেলে অনেকগুলো পদ্ধতি আছে, একটুখানি ভালো করে বুঝে নিবি। যদি 6টা x এর সঙ্গে যোগ সম্পর্কে থাকে ওপারে গেলে বিয়োগে হবে, যদি 6টা এপারে ভাগে থাকে ওপারে গেলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, স্কয়ার থাকলে রুট হবে। এই পাঁচটা জিনিস একটুখানি মাথায় ঢোকা। কি কি বললাম? যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। আর যদি এপারে x এর স্কয়ার থাকে ওপারে গেলে সেটা রুট হয়ে যাবে। এর অঙ্ক তোদের এই বছর নেই, পরের বছর করতে পারিস। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে 6 আর x এদের কি সম্পর্কে আছে? 6 আর x এদের মাঝে কিছু নেই মানে কি আছে বলো? মাঝে কিছু নেই মানে কি আছে? কি চিহ্ন? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। গুণ থাকে, মাঝে কিছু নেই মানে গুণ আছে। যেমন ধর না a b, a আর b এদের মাঝে কি কিছু নেই মানে কি আছে? a গুণ b আছে। ঠিক তেমন 6x এদের মাঝে কিছু নেই মানে কি আছে? গুণ আছে। বাঁদিকে আমি ইমপ্লাই দেব, ইমপ্লাই অথবা বা দুটোই দেওয়া যায়, ইমপ্লাইও দেওয়া যায় বাও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। x সমান এখানে লিখব 7/6, বাই 6টা করতে গেল এই মাত্র বললুম। এবারে গুণ আছে, গুণটা এপার থেকে ওপারে নিয়ে গেলে ভাগ হবে, ভাগ মানে তো বাই। এখন আমাকে বল 7টা কি জায়গা চেঞ্জ করেছে? 6টা তো এবার থেকে ওপারে গেছে তাই সে ভাগে বসেছে। 7 কি জায়গা চেঞ্জ করেছে? তাহলে 7টা দেখো উপরেই বসে আছে, 6টা নিচে গিয়ে বসলো। তাহলে এখানে দেখো x এর ভ্যালু বেরিয়ে গেল কি 7/6। আমার কিন্তু অঙ্ক শেষ, এইটুকুই অঙ্ক। তাহলে কি লিখবো? নির্ণেয় সমাধান x = 7/6। এইটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে লিখতে হবে। নির্ণেয় সমাধান x = 7/6। আশা করি তোদের এই অঙ্কটা হয়ে গেল। যারা ভিডিওটা দেখছিস তারা অঙ্কটা সঙ্গে সঙ্গে করে ফেলবি, কোনো অঙ্ক ফেলে রাখবি না, দেখতে দেখতে খাতা অঙ্কটা করে ফেলবি। এই অঙ্কটা আমি মুছছি, তোর দরকার হলে পুশ করে দেখে নিয়ে আরেকবার করে ফেলবি। নেক্সট অঙ্কটা দেখ দেয়া আছে 2 এর অঙ্কটা x/3 = 0 দেয়া আছে, এদিকে ইমপ্লাই দিলাম। এবার আমাকে বল x এর সঙ্গে 3টা কি সম্পর্কে আছে? x এর সঙ্গে 3টা কি সম্পর্কে আছে? ভাগ। 3টা আমার এবারে বরদাস্ত হচ্ছে না, কারণ আমার শুধু x এর মান চাই, x/3 এর মান না। তাহলে আমি 3টাকে কি করব? এবার থেকে আমি ওপারে নিয়ে যাব। তাহলে ভাগ হলে ওপারে গেলে কি হয়? গুণ, গুণ হয়। তাহলে x টা এপারেই রইলো, শূন্যটা কোথাও জায়গা চেঞ্জ করছে? শূন্য ওপারেই থাক। 3টা এপারে ভাগ থেকে ওপারে গেলে 3 হবে, গুণ হলে x =
শূন্যর সঙ্গে 3 গুণ করে উত্তর হয় 0। বাঁদিকে বারবার বলছি কেউ সমান ভুল করেও দিয়ে ফেলবিনি, সমান এখানে মাঝে পড়ছে, বাঁদিকে হয় বা দিবি অথবা ইমপ্লাই দিবি, কোনো অসুবিধা নেই। তাহলে x সমান 0, তাহলে নির্ণেয় সমাধান কি লিখবো? নির্ণেয় সমাধান x সমান 0। দুই অঙ্কটা শেষ হয়ে গেল। এরপর আমি 3 এর দাগের অঙ্কটায় চলে আসবো। 3 এর দাগের অঙ্কটা আরো সহজ অঙ্ক। 3 এর দাগের অঙ্কটা কি বলেছে? 3x সমান 9 ইমপ্লাই করলো। x টা এবারে রইলো, সমান দিলুম, বলতো 3x মানে 3টে x এর সঙ্গে কি সম্পর্কে? মাঝে কিছু নেই, 3 আর x এর মাঝে কিছু নেই মানে কি আছে? গুণ আছে, তাহলে পড়ে গেলে ভাগ। 9টা পরে লিখলু, 3টা ভাগে গিয়ে বসালো, ইমপ্লাই করলো x সমান 3। নির্ণেয় সমাধান x সমান 3। অঙ্ক শেষ। কত সহজ অঙ্ক, কিন্তু এত সহজ অঙ্ক, এগুলো বেসিক জিনিস জানার জন্য আস্তে আস্তে শক্ত আসবে, তবে খুব একটা শক্ত এই বছর নেই। 3 এর অঙ্কটা হয়ে যাওয়ার পর আমি একদম সরাসরি 4 এর অঙ্কটা আমি আর করাচ্ছি না, 4 এর অঙ্কটা হোমওয়ার্ক দিচ্ছি, তোরা হোমওয়ার্ক লিখে রাখ। যারা ইউটিউবে দেখছিস তারা হোমওয়ার্ক করবি, যদি সমস্যা হয় হোয়াটসঅ্যাপে পাঠাবি। এরপরে 5 এর অঙ্কটা, 5 এর অঙ্কটা দেখ, 5x - 2 সমান 8। এটাকে সমাধান করতে বলেছে। এখান থেকে একটু টাফ অঙ্ক আসছে, টাফ বলা যাবে না, মানে একটু ডিফিকাল্ট আসছে, একটু ভালো করে বুঝবি। 5x - 2 সমান 8। 5টা x এর সঙ্গে গুণ আছে, 2টা বিয়োগে আছে, ওপারে সমান দিয়ে 8 আছে। আমার এখান থেকে শুধু x এর মানটা বার করতে হবে। তাহলে শুধু যখন x এর মানটা আমি বার করতে যাব, 5টাকেও সরাতে হবে, 2টাকেও সরাতে হবে। এরকম ক্ষেত্রে কি করবি? আগে এই 2টাকে সরিয়ে দিবি, কারণ 5টা এর সঙ্গে লেগে আছে। আগে 2টাকে সরা, তারপরের লাইনে 5টাকে সরাবো। কি কথা বলুন, বোঝা গেল? অনেকে ভুল করে আগে 5টাকে সরিয়ে দেয়, না সরানো যাবে না। যোগ বা বিয়োগে আগে যেটা আছে সেটাকে আগে সরা, তারপরে গুণ বা ভাগে আছে সেটাকে সরা। কি কথা বলুন, বোঝা গেল? বা দিলুম বা ইমপ্লাইও দিতে পারি, অসুবিধা নেই। 5x লিখলাম, এটা এবারে আছে, এবারেই থাক। সমান দিলাম, 8টাকে 8 দিলাম, -2, 2 এর চিহ্ন কি রে? মাইনাস। 2টাকে আমার এপারে দরকার না ওপারে দরকার? ওপারে দরকার। তাহলে -2টাকে আমি যদি ওপারে নিয়ে যাই, মাইনাসটা কি হয়ে যাবে? +2। বা দিলাম 5x টা 5x সমান দিলাম, 8 আর 2 যোগ করলে কত হয়? 10। বা দিলাম 5টা বলে এবার x এর সঙ্গে কি হয়ে আছে? গুণ। তাহলে ওপার থেকে ওপারে নিয়ে গেলে ভাগ। 5x টা 5x, 10 ভাগ 5। বা দিলাম 5x, 10 কে 5 দিয়ে ভাগ করলে 2। একটু ভুল হলো, এখানে 5টা থাকবে না, ভুল হয়েছে এখানে একটু। 5টা তো অলরেডি চলে গেছে, আর 5টা থাকবে না, ঠিক আছে? তাহলে শুধু x সমান 10/5। বা দিলাম x সমান 10/5 করলে 2। নির্ণেয় সমাধান বলে লেখ, নির্ণেয় সমাধান x সমান 2। অঙ্ক শেষ। তাহলে অঙ্কটা আরেকবার বলি, 5x - 2 সমান 8। আমায় x এর ভ্যালু বার করতে হবে, তাই 2টাকে এবার থেকে আমি ওপারে নিয়ে গেলাম। 2 এ তো x নেই, এবার থেকে ওপারে নিয়ে গেলাম। তাহলে -2 ছিল, সেটা হয়ে গেল কি? +2। তাহলে 5x টা 5x সমানটা সমান 8 আর 2 যোগ করে এখানে 10 লেখা হয়েছে। 5x এখানে আছে, তার মানে 5টা x এর সঙ্গে গুণ আছে, তাহলে গুণ থাকলে ওপারে নিয়ে গেলে ভাগ। 10টা 10, 5টা ভাগ করলে 10/5। পরের লাইনে x টা x সমানটা সমান 10 কে 5 দিয়ে ভাগ করলে 2। নির্ণেয় সমাধান x সমান 2। নেক্সট 6 অঙ্কটাই, 6 অঙ্কটাই একদম একই অঙ্ক, এটা আমি করাচ্ছি না, হোমওয়ার্ক দিচ্ছি। 5 এর মধ্যে এই অঙ্কটা করতে হবে, বাড়িতে অঙ্কটা তোরা করবি, যারা অসুবিধা হবে হোয়াটসঅ্যাপে পাঠাবি। 7 এর অঙ্কটা আমি টুকছি। 12x + 8 সমান 7x + 28। এই অঙ্কটা কিভাবে করব? প্রথমে বাঁদিকে ইমপ্লাই দিব। কার মান বার করব আমরা? x এর মান। দেখো এখানে একটা x আছে, হ্যাঁ কি না? এখানে 8 আছে, এটা আমার দরকার এবারে, এটাকে আমার ওপারে দরকার। আচ্ছা এখানে একটা বার দেখ 7x আছে, সেটা আমার ওইদিকে দরকার না এইদিকে দরকার? বাঁদিকে দরকার।
আর 28টা আমার কি আছে সংখ্যা, সেটা তাহলে ওপারেই দরকার। তাহলে প্রথমে আগে যেটা করব সাজিয়ে নেব, যদি অঙ্কটা সাজাতে না পারি আর অঙ্কটা হবে না। তাহলে প্রথমে 12x টা 12x লিখলুম, 12x টা 12x লিখলুম। 7x টা ওপার থেকে এপারে আসবে। 7x এর চিহ্ন কি ছিল? কিছু নেই মানে সামনে কিছু না থাকবে মানে প্লাস। একটা জিনিস শেখাচ্ছি, ধর ab এর সামনে কিছু নেই মানে প্লাস, ab এর মাঝে কিছু নেই মানে গুণ। তাহলে মাঝে কিছু না থাকলে চিহ্নটা হলো গুণ, সামনে কিছু নেই মানে চিহ্নটা হলো প্লাস। তাহলে বল 7x এর সামনে কিছু নেই মানে কি আছে প্লাস, ওটা ওপার থেকে সমানের এপারে আসছে। ওপারে ছিল এপারে লিখলুম 7x কে, তাহলে চিহ্নটা কি হবে মাইনাস। তাহলে প্লাসটা হয়ে গেল মাইনাস। এবারে একা কে বসে আছে এখন 28, 28 এর চিহ্ন প্লাস, সামনে প্লাস দিয়ে দিতেও পারি নাও দিতে পারি। 8টা এপারে ছিল, আমাকে ওপারে নিয়ে যেতে হবে। 8 এর চিহ্ন কি প্লাস, ওপারে নিয়ে গেলে মাইনাস 8। তাহলে বল 12x থেকে 7x যদি বাদ দিই কত উত্তর হবে? 12x থেকে 7x, 12টা x থেকে 7টা x বাদ, 12 থেকে 7 বাদ দিলে 5, তাহলে 5x। এর মধ্যে তোরা কিছুদিন আগেই করছিলিস, 12x 7x করলে 5x। চিহ্নটা কার হয় সবসময় বড়টা, বড় যেহেতু 12, 12 চিহ্ন প্লাস, সামনে প্লাস দেওয়ার দরকার নেই, কোনো অসুবিধা নেই। 28 থেকে 8 বাদ কত হবে? 20। কে বড়? 28 বড়, 28 এর চিহ্ন প্লাস, তাই সামনে প্লাস দেওয়ার দরকার নেই। তাহলে অঙ্কটা দেখো একটু ছোট হয়ে গেল। এবার আমাকে এদিকে দেখে উত্তর দে, 5x 5 এর সঙ্গে x কি সম্পর্কে আছে? 5 এর সঙ্গে x কি সম্পর্কে আছে? গুণ সম্পর্কে আছে। তাহলে গুণ সম্পর্কে যদি থাকে তাহলে x সমান কত হবে? গুণটা থাকলে উপরে ভাগ হবে, 20 ভাগ 5, x সমান 4। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান 4। এটা গেল 7 এর অঙ্কটা। নেক্সট আমি করাচ্ছি 8 এর অঙ্কটা। 9 আর 10 একই অঙ্ক, দুটো অঙ্ক গুণাঙ্ক থাকবে। আমি এবার করাবো 8 এর অঙ্কটা। তোদের অঙ্কটা টোকা হয়ে গেছে? বুঝছো তো? বুঝছি। এরপরে করাচ্ছি শেষ অঙ্ক আজকে 8 এর অঙ্কটা। 8 এর অঙ্কটা একটু অন্যরকম, 9 আর 10 8 এর মতোই হবে। তাহলে 8 এর অঙ্কটা যেমন আছে সেরকম বুঝেই তোরা 9 আর 10টা করবি। যদি অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে পাঠাবি। তাহলে প্রথমে আগে অঙ্কটা টুকি, 6 গুণ 7 মাইনাস 3x প্লাস 12x সমান 0। বাদিকে ইমপ্লাই দিলাম। আমি দেখতে পাচ্ছি 6 দেয়া আছে, এর মাঝে কিছু নেই মানে বারবার বলছি কি আছে? গুণ আছে। গুণটা কত জনের সঙ্গে আছে? যেহেতু ব্র্যাকেট যত দূর আছে তত জনের সঙ্গেই গুণ আছে। তাহলে 6 এর সঙ্গে 7 এরও গুণ আছে, আবার 6 এর সঙ্গে 3x এরও গুণ আছে। বল 6 এর সঙ্গে 7 গুণ করলে 6 7 কে 42। মাইনাসটা মাইনাস দিলাম, 3 6 18x, প্লাসটা প্লাস দিলাম, 12x দিলাম, সমান 0 দিলাম। এবারে করব কি, 42টা একটা সংখ্যা আমার এপারে দরকার না সেটাকে ওপারে দরকার? ওপারে দরকার, কিন্তু 18x আর 12x এপারে থাকবে। তাহলে মাইনাস 18x রইলো প্লাস 12x রইলো, সমানটা সমান দিলাম। শূন্যটাকে শূন্য লিখলাম। 42টার চিহ্ন কি ছিল? মাইনাস নাই, সামনের চিহ্ন প্লাস। কোনটা? সামনের চিহ্ন দেখো, সব পরে কি চিহ্ন আছে আমার দেখার দরকার নেই, সামনেটাই হলো তার চিহ্ন। তাহলে 42 এর সামনে আছে কিছু নেই মানে প্লাস, তাহলে ওপারে গেলে সেটা হয়ে যায় মাইনাস। এবারে করব কি, মাইনাস 18x প্লাস 12x, দুটো একই চিহ্ন না আলাদা চিহ্ন? আলাদা। আলাদা আলাদা হলে আমরা কি করি? যোগ না বিয়োগ? বিয়োগ করি। তাহলে 18 থেকে 12 বাদ দিলে 6x। এবার চিহ্নটা কার হবে? সবসময় বড়টা, বড়কে মাইনাস। তাহলে হলো মাইনাস 6x। আরেকবার বলি, 18 চিহ্ন মাইনাস, 12 চিহ্ন প্লাস, দুটো আলাদা চিহ্ন হলে আমরা বিয়োগ করি। তাহলে দুটো যদি আলাদা চিহ্ন হয় 18 থেকে 12 বিয়োগ করলে উত্তর হয় 6, এক্সটা x। যেহেতু 18টা বড় তার চিহ্ন এখানে বসবে, এটা হলো মাইনাস। সমান 0 মাইনাস 42, শূন্যর কোনো ভ্যালু নেই, শূন্যটা চেপে দে। তাহলে শূন্য যদি চেপে দিই কত করে থাকবে? মাইনাস 42 করে থাকবে। তাহলে মাইনাস 42 ই উত্তর হবে। যদি প্লাস 42 থাকতো প্লাস 42 উত্তর হতো। এবার সমাধানে একটা অদ্ভুত জিনিস যেটা করা যায়, এদিকেও যদি মাইনাস থাকে এদিকেও যদি মাইনাস থাকে, এই মাইনাস আর এই মাইনাস কাটিয়ে দিতে হবে। এদিকেও যদি মাইনাস থাকে ওদিকেও যদি মাইনাস থাকে, মাইনাস মাইনাস আমি কাটিয়ে দিতে পারি। ইমপ্লাই করলাম x সমান 6টা এবারে কি হয়ে আছে? মাঝে কিছু নেই মানে কি আছে? গুণ, ওপারে গেলে ভাগ। তাহলে x সমান কাটাকাটি করে 7। নির্ণয় সমাধান x সমান 7। আজকে তোদের অঙ্ক এখানে অবধি থাকবে।
9 আর 10 হোমওয়ার্ক করবি, যদি অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে জানাবি, পরের দিনে তারপর থেকে আমি শুরু করব। ঠিক আছে।